Hey my friends, welcome back to my another video. আমি দুর্বা ফ্রম বি বিউটিফুল। আজকে পূজা আসছে, তো আমি হেয়ার কাট করাবো ভাবছি। আমার বেশ লম্বা হেয়ার, তোমরা জানো। তো আমি আই এম থিঙ্কিং টু কাট মাই হেয়ার ইন ববস। তো আমি ফ্যাশন জোনে এসেছি, আমাদের এখানকার বেশ রিনাউন্ড পার্লার, বেস্ট রিভিউড বলতে পারো অন হেয়ার কাট অ্যান্ড অল। লেট মি শো ইউ। তো চলো এন্ট্রি করছি, দেখা যাক কি হয় না হয়, ওরা ভিডিও করতে দেয় কি না দেয়। ওকে, সো এখানে ওরা একটা স্যানিটাইজেশনের জন্য ব্যবস্থা রেখেছে, ফর লেগ স্যানিটাইজেশন, শু যাতে তোমরা স্যানিটাইজ করে ঢুকতে পারো। দেন ওকে, তো আই হ্যাভ এন্টার্ড, এবং ফার্স্ট অফ অল ওরা আমাকে ভালো করে হ্যান্ড স্যানিটাইজ করে নিচ্ছে, যেটা এখনের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো চলো একটু বোধহয় ওয়েট করতে হবে। ওকে, তো ফার্স্ট আমি ওনাদের কাছ থেকে পারমিশন নিয়ে নিচ্ছি যে আমি ভিডিও করতে পারি কিনা। তো ম্যাম, হোয়াট ইউ সে, ক্যান আই শুট? ওকে, দে পারমিটেড। তো আমি ইনভার্টেড বব করব। তো হোয়াট আর দ্য চার্জেস ম্যাম? 350। ওকে, 350, তার সঙ্গে শ্যাম্পু ইনক্লুডেড, বিকজ আমি এখন বাইরে থেকে এসেছি, যেহেতু এখন পরিস্থিতি খারাপ, করোনা অ্যান্ড অল, এভরিথিং গোয়িং আউট দে। তো ফর সেফটি পারপাস ওনারা শ্যাম্পু করে তারপর আমার হেয়ার কাট করবেন। তো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট অফ অল তো আমার হেয়ার ওয়াশ করা হচ্ছে। এভরিথিং ইজ কোয়াইট নিট অ্যান্ড ক্লিনড। সো ফার্স্ট অফ অল আমার হেয়ার প্রথমে জল দিয়ে ভিজিয়ে নিয়ে তারপর শ্যাম্পু অ্যাপ্লাই করছে, অ্যান্ড ভালো করে ম্যাসাজ করে স্ক্যাল্প অ্যান্ড হেয়ার ক্লিনস করে নেওয়া হচ্ছে। She took like 5 to 7 minutes to emulsify the shampoo in my hair and scalp, যাতে কোনো ডার্ট ডাস্ট বাইরে না থাকে আমার হেয়ারে। This is a first forward video, তাই এত ফার্স্ট দেখাচ্ছে, বাট she was quite gentle with my hairs. দেন ভালো করে জল দিয়ে থরালি রিন্স করা হলো আমার শ্যাম্পুগুলো, যাতে কোথাও একটু শ্যাম্পুর রেসিডিউ না থাকে স্ক্যাল্পে, হেয়ারে। থরালি আমার স্ক্যাল্পের সম্পূর্ণ এরিয়াটাকে কভার করা হলো ওয়াশ করার সময়, এবং সুন্দর করে হেয়ারগুলোকে ওই মালসিফাই করে ওয়াশ করা হলো, যাতে কোথাও একটু শ্যাম্পু রেসিডিউ না থাকে। লাইক এক্সপার্ট ওয়াশ they gave me. এবার একটা ডিসপোজেবল টাওয়াল দিয়ে আমার হেয়ারগুলোকে র্যাপ করে দেওয়া হলো। আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল, লাইক some seconds,
বিকজ তার আগে ওখানে একটা হেয়ার কাট হয়েছিল, তো দে আর জাস্ট স্যানিটাইজিং অল দোজ থিংস। নাও দে টুক মি টু দ্য হেয়ার ড্রেসিং চেয়ার অ্যান্ড আমাকে একটা ডিসপোজেবল র্যাপার পরিয়ে দেওয়া হলো। আমার হেয়ারটাকে টাওয়াল ড্রাই করা হলো বিকজ আমার হেয়ার কাট করা হবে, সো দে ডিডন্ট ড্রাই ইট। হি ইজ গোয়িং টু কাট মাই হেয়ার জাস্ট স্ট্যান্ডিং ব্যাক অফ মি। আর উনি ফার্স্ট আমার নর্মাল হেয়ারের যা লেন্থ ছিল তার একটা পিক তুলে নিল। অ্যান্ড হি ওয়াজ সো পোলাইট টু মি। আমার হেয়ার ট্যাঙ্গেল ফ্রি করা হচ্ছে। দাদা ওয়াজ আস্কিং মি যে আমি কেন আমার চুল কেটে ফেলছি, আমার ডেন্সিটি ভালো আছে চুলের, বেশ লেন্থ আছে, তাহলে আমি কেন ছোট করছি। অ্যান্ড আই ওয়াজ সেইং দ্যাট আই অ্যাম এক্সপেরিমেন্টিভ উইথ মাই হেয়ার্স। কখনো বড় রাখি, কখনো ছোট রাখি, ডাজন্ট ম্যাটার ফর মি। ফার্স্ট সুন্দর করে ট্যাঙ্গেল ফ্রি করে আমার হেয়ার একদম পার্ট বাই পার্ট সেকশন করে নেওয়া হলো। Searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the way. Yeah. Birds jumping and I hear my name. Grasping into He was talking about my hairs and scalp, whatever problem I have, আমার তার জন্য কি সলিউশন করা উচিত, এভরিথিং। আর অ্যাজ বিকজ উনি আমার সঙ্গে কন্টিনিউয়াসলি কথা বলছিলেন, আই ওয়াজ নট গট বোর্ড। আমি বেশ এনজয়ও করছিলাম হেয়ার কাটটা। ওনার সাথে কথা বলতে বলতে ভালোই লাগছিলো। ওনার ওখানকার সার্ভিস সম্পর্কে জানছিলাম, আমার হেয়ার প্রবলেমসগুলোকে নিয়ে আলোচনা করছিল, বলছিল যে আমার বাড়িতে কি করা উচিত। এভরিথিং ওয়াজ ভেরি polite and very satisfying, and he was so gentle with my hairs. পুরো হেয়ার কাটে একবারও বলতে পারবো না যে উনি আমাকে হার্ট করেছে বা এনিথিং লাইক দ্যাট, because working with wet hair is quite tough. wet hair অনেক বেশি সফট হয়, ডেলিকেট হয়। সো ওয়েট হেয়ার নিয়ে কাজ করতে গেলে ব্যথা লাগে অনেক বেশি। আমি জানি, আমি নিজে হেয়ার ড্রেসিং করি, বাট হি ওয়াজ ওয়ার্কিং সো জেন্টলি। নাও one of them was shooting for me, that was also very helpful. I am very thankful to them. ওনাদের মধ্যে একজন আমার যখন ব্যাক কাট হচ্ছিল আমাকে ভিডিও ক্লিপ নিয়ে দিয়েছিল। I was requested them honestly I was a bit nervous at that time because আমার অনেকটা লম্বা চুল একেবারে ছোট করে ফেলছিলাম। সো আমার যদি হেয়ার কাটটা ভালো না হতো বা আমার মুখের সাথে যদি মানানসই না হতো তাহলে আমার ভালো লাগতো না অবভিয়াসলি, বিকজ ওর থেকে ছোটো আমি করতে পারতাম না। সো আই ওয়াজ আ লিটল বিট নার্ভাস।
now. We'll never be alone, Savannah. I told the Dada to cut my hair in inverted bob, and he decided কি লেন্থ রাখা উচিত আমার ফেসের সাথে। আমি জাস্ট বলে দিয়েছিলাম যে আমার ফেস তো ব্রড, আমার ফেস যেন একটু ভালো লাগে দেখতে, আরও ব্রড না লাগে একটু দেখবেন। অ্যান্ড হি ডিড হিজ জব একদম পারফেক্টলি। ইউ ক্যান সি কত ছোটো ছোটো সেকশনে কাজ করছে যাতে একদম নিট রেজাল্ট আসে। নাও আই টুক মাই মোবাইল টু ক্যাপচার ফ্রম ফ্রন্ট, অ্যান্ড আই ওয়াজ কনস্ট্যান্টলি লুকিং অ্যাট মাই মোবাইল। তার জন্যে দাদার একটু অসুবিধা হচ্ছিল, দাদা বারবার বলছিল প্লিজ ডোন্ট মুভ, আদারওয়াইজ কিন্তু আপনার চুল ছোটো বড়ো হয়ে যাবে। But very politely, not roughly. Again, I did the same thing, and he just actually I was very curious ki katta kirokom lagche amar upor and all. Because this is kind of first try আমার জন্য। ববে ফার্স্ট ট্রাই ছিল, আমি এর আগে শর্ট লেন্থ লেয়ার করেছি, শর্টে স্টেপ করেছি, বাট নেভার বব ট্রাই করিনি। সো আই ওয়াজ আ বিট নার্ভাস, বাট আমার সামনে চুলটা বেশ লেন্থে রাখা হয়েছে যাতে আমার ফেসটাকে খুব সুন্দর করে ফ্রেম করে, ফেসটা আমার যাতে ব্রড না দেখায়। You know, they are completely professional and they know what to do and what not to do. By the way, ওনাদের লরিয়ালের ফ্র্যাঞ্চাইজি নেওয়া, সো হোয়াট এভার প্রোডাক্ট দে ইউজ সব লরিয়ালের শ্যাম্পু করা হয়েছে লরিয়াল দিয়ে, অ্যান্ড এভরিথিং। ওনারা যে স্পা করেন, যে সব কিছু লরিয়াল প্রোডাক্ট দিয়ে করা হয়, প্রফেশনাল লরিয়ালের প্রোডাক্ট। আপনারা তোমরা অ্যাপ্রনে দেখতে পাচ্ছ ওনাদের লরিয়ালের যে ফ্র্যাঞ্চাইজি নেওয়া আছে। অ্যান্ড ওয়েন এই সাইডের যখন কাটটা কমপ্লিট হয়েছে, আই ওয়াজ স্মাইলিং বিকজ ইট ওয়াজ লুকিং কোয়াইট গুড অন মি। সো আমি আস্তে আস্তে কনফিডেন্স পাচ্ছিলাম। ব্লগ হচ্ছে থেকে পেছনে ছেলেটা একদম জাস্ট এক্স্যাক্ট পেছনে এসে বসেছিল, বাট আমার ভিডিওর গ্ল্যামারটা নষ্ট হচ্ছিলো, তাই আমি একটু ক্যামেরাটা সরিয়ে নিয়েছিলাম যাতে ওনাকে দেখা না যায়। তারপর উনিই চলে গেছিল হেয়ার কাট করাতে, আই থিঙ্ক। And almost done with my haircut. Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing
এখন ব্লো ড্রাই করা হচ্ছে আমার হেয়ার, ফিঙ্গার ব্লাস্ট করা হচ্ছে, এরপর ব্লো ড্রাই সেটিং করা হবে আমার চুল। তো মোটামুটি পুরোটা কমপ্লিট হতে লাইক 30 to 40 মিনিটস টাইম লেগেছিল, খুব বেশি টাইমও নেয়নি আমার পুরো চুল কাটতে। আপনি যেটা আমাকে টিপ দেখালেন এটা একদম বক, হ্যাঁ এটা যেটা করলাম আমি ব্লান্ট কাইন্ড অফ এটা লং বক। Long bob। কাটিংটা এখন বর্তমানে দীপিকা পাড়ুকোনের আছে, ও বকই করেছে কিন্তু এই লেন্থে করেছে করে ও রোল সেটিং। হ্যাঁ দাদা আমাকে বলছিল যে nowadays Deepika Padukone has the same cut on her hair and I was like, oh my god. দেখতে বেশি ভালো লাগে, একদম বকটা না সবসময় সেটিং না করলে ভালো ভালো লাগে না। আর এটা কি আপনি সেটিং না করলে আপনাকে ভালো লাগে। He was also suggesting যে কিভাবে আমি চুলটাকে এরপর ক্যারি করব, লাইক কীভাবে টং করব, আদারওয়াইজ বা এমনি যদি ব্রাশ করে বেরোই তাহলে কিভাবে সেট করব যাতে আমি বারবার ব্লো ড্রাই না করি, আমার চুল যাতে হার্ম না হয়, সেসব নিয়ে আমাকে বলছিল, সাজেস্ট করছিল। দ্যাট ওয়াজ সো কাইন্ড অফ হিম, বিকজ আমি অনেক পার্লারে দেখেছি যখন হেয়ারে কোনো প্রবলেম দেখে বা স্কিনে কোনো প্রবলেম দেখে তারা পুশ করে যাতে তাদের কাছ থেকে ট্রিটমেন্ট নিই বা এরকম, বাট হি ওয়াজ নট ডুইং দ্যাট। হি ওয়াজ জাস্ট সাজেস্টিং মি যে আমার কী করা উচিত চুল নিয়ে। হি ওয়াজ শোয়িং মি যে কীভাবে আমি চুল আঁচড়িয়ে বেরোবো বাইরে, কীরমভাবে ফল দিতে হবে আমাকে যদি আমি যখন আমি বাড়িতে হেয়ার ড্রেসিং করবো নিজের। নাও হি ইজ গোয়িং টু সেট মাই হেয়ার, তার জন্য উনি আবার সেকশন করে নিচ্ছে ছোট ছোট পার্টে। Their job was quite neat and clean, that's why একদম ফাইনাল রেজাল্টটাও খুব ভালো আসে। যত মাইনিউটলি কাজ করা হয় নিট অ্যান্ড ক্লিনভাবে তত ফাইনাল রেজাল্টটাও কিন্তু তত ভালো আসে, একদম প্রফেশনাল রেজাল্ট আসে। অ্যান্ড দ্য গার্ল beside him was helping him to blow dry my hair, set my hair. I'm looking like a school girl with two ponies. আমার ফ্রন্টের হেয়ার সেট করার জন্য ওনারা রোলারটাকে চেঞ্জ করে একটু বিগার রোলার নিলেন, অ্যান্ড দ্যাট ইজ কোয়াইট ন্যাচারাল বিকজ সামনে বেশি কার্ল হলে ভালো লাগে না, একটু ফ্লাফি হয়ে যায় চুলটা এই কার্লার ইউজ করলে, এই রোলার ইউজ করলে ভলিউম বেশ আসে হেয়ার সেটিংয়ে।
and the result was wow. মানে আমি যখন লাস্ট দেখলাম ফাইনাল রেজাল্ট আমি বেশ স্যাটিসফাইড ছিলাম এবং আমি ভয় পাচ্ছিলাম যে আমার মুখে কীরকম লাগবে, অ্যান্ড ইট ওয়াজ লুকিং কোয়াইট গুড অন মাই ফেস। একটু আমার মুখকে বড় লাগছিল না, বা উল্টে বেশ ফেসকে ফ্রেম করেছিল খুব সুন্দর। তারপর আমি বাইকে করে বাড়িতে এসেছিলাম, বাইরের হাওয়া লেগেছিল চুলে, তোমরা ফাইনাল রেজাল্টে দেখতে পাবে, কিন্তু তারপরও বেশ ভালো লাগছিল। সেটিংয়ের পর যেরকম লুক আসছিল অলমোস্ট সেরকমই। আমি যেহেতু সাইড পার্টিশন করি ম্যাক্সিমাম টাইম, তাই দাদা আমাকে দেখিয়ে দিচ্ছিলো যে কীভাবে আমাকে চুলটাকে ক্যারি করতে হবে, কীভাবে কোম করতে হবে। আমাকে এভাবে রোলার দিয়ে ইনসাইড কোম করে চুলকে ফল করে নিয়ে বেরোতে বলছিলেন, যাতে যেরকম কাটটা এসেছে তার রেজাল্টটা সুন্দরভাবে দেখা যায়। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। নাও উনি চুলটাকে সুন্দর করে সেট করে দিচ্ছে। ও বিফোর ব্লো ড্রাইং ওনারা ভালো সিরাম অ্যাপ্লাই করে নিয়েছিলেন আমার চুলে, প্রফেশনাল সিরাম, যাতে হিটে কোনো রকম হার্ম না হয় আমার চুলে। অ্যান্ড নাও আমাকে দেখানো হচ্ছে, অ্যান্ড আই এম কোয়াইট হ্যাপি উইথ দ্য ফাইনাল রেজাল্ট। দেখো আমার মুখে হাসি, মাই গড। এবার ওনারা একটু পিকচার নিয়ে নিচ্ছে ওনাদের জন্য। লুক কতখানি হেয়ার আমি কেটে ফেললাম। আমি যখন দেখছিলাম যে এতখানি চুল আমার বাচ্চা হয়ে গেছে, তখন আই ওয়াজ ফিলিং আ লিটল বিট সরি, বিকজ অনেক কষ্ট করে বড় করেছিলাম চুলগুলো। এনিওয়েজ আবার বড় হয়ে যাবে, বাট আই এম কোয়াইট হ্যাপি উইথ দ্য ফাইনাল রেজাল্ট। সো ডান উইথ মাই হেয়ার কাট, আই এম কোয়াইট হ্যাপি। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। আমি তো কোয়াইট হ্যাপি, ভীষণ সুন্দর হয়েছে, যেরকম হেয়ার কাট চেয়েছিলাম একদম সেরকম হয়েছে। তো ইয়া, স্যালনের সার্ভিসও ভীষণ ভালো ছিল, খুব পোলাইট ছিল সবাই খুব পোলাইটলি কথাবার্তা বলছিল আমার কোনো প্রবলেম হচ্ছে কি না একভাবে বসে থাকতে, আর একই রকমভাবে মাথা রাখতে, শ্যাম্পু করার সময়, হেয়ার কাট করার সময় আমার কোনো অসুবিধা হচ্ছে কিনা বারবার জিজ্ঞাসা করছিল। অ্যান্ড দে ওয়ার সো পোলাইট। আর আমার হেয়ারে যা প্রবলেমস আছে সেগুলো দেখে আমাকে সাজেশনসও দিচ্ছিল যে কীরকম ধরনের কি বাড়িতে হেয়ার কেয়ার আমার করা উচিত, আর আমি যদি স্যালন ট্রিটমেন্ট নিই কী ধরনের ট্রিটমেন্ট আমার নেওয়া উচিত, অ্যান্ড অল এভরিথিং। তো আই এম কোয়াইট হ্যাপি। আর আমার স্যালনের সার্ভিসও ভীষণ ভালো লেগেছে, আর ওদের প্রত্যেকের বিহেভিয়ারও ভীষণ ভালো ছিল। ওদের যে ওরা precautions use করছিল for nowadays corona situation, and those are all quite good, quite satisfying. ওরা everything disposable use করছিল, like head towel and wrapper, everything, যাতে কোনো contamination না হয়। তো yeah, everything was quite satisfying and very good according to me. আমি তো আবার যাব আই থিঙ্ক ফেশিয়াল ট্রিটমেন্ট নিতে। ইফ ইউ ওয়ান্ট টু সি দ্যাট ব্লগ অলসো প্লিজ কমেন্ট মি বিলো। আর যদি ওয়ার্স্ট রিভিউ দেখতে চাও তাহলেও তোমরা কমেন্ট করতে পারো, আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো। ওয়ার্স্ট রিভিউটাতে একটু ভয় পাই, বিকজ ইটস অ্যাবাউট স্কিন অ্যান্ড হেয়ার। তো ওয়ার্স্ট রিভিউতে গিয়ে আমি আমার স্কিন আর হেয়ারের ক্ষতি করতে চাই না, দ্যাটস ওয়াই। But if you guys want, I can take a chance for that. So that's all for today. I wish कि तुम्हारे भालो लगे, जो लगे ताहले অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো প্লিজ। For that you have to hit the subscribe button below there, and just side of that there is a small bell button, that is notification button. Please hit that for get notified of my upcoming videos. আর আজকের জন্য বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন কোনো বিউটি ভিডিও নিয়ে। Stay home, stay safe, stay blessed. Love you all my angels. Ta-ta.